এখান থেকে আমাদের কিন্তু সুন্দর একটা অপরচুনিটি আছে মার্কেটে। আচ্ছা, এখান থেকে যদি আমাদের একটা সেফটি মার্জিন দেয় তাহলে আমরা আপার ডিরেকশনের জন্য ট্রেড নেব। আচ্ছা, আমি এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য অনেকগুলো ট্রেড প্রেস করলাম। দেখেন কেন ডাউনের জন্য ট্রেড প্রেস করছি। দেখেন আমাদের মার্কেটের কিন্তু হায়ার হাই ব্রেকআউট করছে, আমাদের মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড হায়ার হাই ব্রেকআউট করছে এবং পরপর 3টা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। এখানে কিন্তু একটা রিজেকশন আসার কথা। আর আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু একটা সুন্দর একটা রাউন্ড নাম্বার আছে, ওই রাউন্ড নাম্বারও ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করলে মার্কেট কিন্তু একটা রিট্রেসমেন্ট দিয়ে তারপরে যায়, মানে একটা রিজেকশন ট্রেড এখানে মানে আশা করা যায়। আমি এই ক্যান্ডেলটা হেলদি, তারপরও আমি ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি। প্রথমে আমাদের সেলার কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভনেস দেখাইছিল, মার্কেট একটু উঠানামা করছে, বাট দেখেন এন্ড অফ দ্য টাইম বুম। ভাই সিম্পল ভাবে ট্রেডিংটা নিবেন, ঠিক আছে। আমি এইখানে আবারও ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য, আচ্ছা আমার সেফটি মার্জিন পড়ে না, যদি আমার উপর থেকে আরেকটু সেফটি দেয় আমি আবারও ডাউনের জন্য যাই। আচ্ছা, যেহেতু আমার সেফটি মার্জিন দিচ্ছে না, আমি আবারও ডাউনের জন্য গেছি। কেন ডাউনের জন্য গেছি আমি জিনিসগুলো বলবো, আপনারা জাস্ট মার্কেটে যেয়ে রিড করে দেখবেন। ভাই আপ ট্রেন্ডে মার্কেটে মানে রিট্রেসমেন্ট দেয় 2টা ক্যান্ডেলে, মানে অপোজিট কালার আসে 2টা বা একটা বা 2টা, একটা খুব কম আসে। আপ ট্রেন্ডে 2টা আসে, আর ডাউন ট্রেন্ডে একটা আসে বেশিরভাগ টাইমে। দেখেন আমার এটা কিন্তু ডিপ শিওর শট হবে, ডিপ শিওর শট হবে, বুঝছেন। আমি 100% বলি না, কারণ আমি অনেক বড় ট্রেডারও না। আমি জাস্ট মার্কেটে আসি, দু একটা অ্যানালাইসিস করি, ট্রেড প্রেস করি আপনাদের সামনে। দেখেন জাস্ট লুক এট দিস ট্রেড। ভাই 1 পিপসের জন্য হলো প্রফিট দিবে,